হরিশ্চন্দ্রপুরে গতকাল গভীর রাতে এক বৃদ্ধ দম্পতিকে বাড়িতে ঘুমন্ত অবস্থায় চাকু দিয়ে এলোপাতাড়ি কোপানোর অভিযোগ উঠল। সকালে হাসপাতালে মৃত্যু বৃদ্ধের। স্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায় মালদা ট্রান্সফার। ইংলিশ বাজার কাউন্সিলর বাবলা সরকারের খুনের ঘটনার 10 দিন কাটতে না কাটতেই এবার হরিশ্চন্দ্রপুর থানায় আবারও খুনের ঘটনা ঘটল। হরিশ্চন্দ্রপুর থানা এলাকার হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কুশলপুর গ্রামের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। আসুন দেখে নিই সেই চিত্র। Algo. এক কথা না ওই যে নাম্বার করে পারবে ওই কি নাম চালু করে হ্যাঁ ওটা পারবে কি দেখতে পেলেন, কি দেখতে পেয়েছিলেন, এসে কি দেখতে পেয়েছিলেন? এখানে দেখতে পাই না আমরা, দেখেছেন? কি শুনতে পেয়েছিলেন? কি কে মানে কিভাবে মারা গেছে? কিভাবে মারা গেছে তা আমরা জানি না, যে কিভাবে মরেছে বলছে কি। আর মা কোথায় আছে? মা কি বেঁচে আছে? মা বেঁচে আছে। ছিল না, ও তো মরন্ত অবস্থায় ছিল, হাড়ের ব্যারাম ছিল। এর আগে বছর থেকে বিছনায় শুয়ে থাকছিল, কিন্তু কারোর সঙ্গে তো ওর শত্রুতা নাই। জমি জায়গা নিয়ে বা অন্য কিছু নিয়ে ঝামেলা ছিল না। কে বা কারা এটা করলো কেউ বলতে পারছে না। কোথায় কোথায় মেরেছে? দাদার মেরেছে, এখানে মেরেছে, এখানে মুগি দিয়ে রেখে গেছে, তারপরে এদিকে সাইড দাঁত মেরেছে, কাটা আছে, সম্পূর্ণ কাটা আছে। কি দিয়ে কেটেছে? আর কি দিয়ে কেটেছে বলতে পারছি না, কিন্তু কাটা আছে। বেঁচে আছে? বেঁচে আছে না, মারা গেছে। আর বৌদি মালদা হসপিটালে ভর্তি আছে। ওর এখান থেকে নিয়ে এই পর্যন্ত হাতটা এদিকে ঝুলে আছে, ডাইন হাতটা আর বাঁ হাতটা এখান থেকে নিয়ে এদিকে দুদিকে এরকম মাংসটা ঝুলে আছে, আর পিছন দিকে এটা মাংস। যখন এই ঘটনাটা ঘটে কেউ কি দেখতে পাননি বা কেউ দেখতে না, সবাই ঘুমায় আছিল তখন। কখন দেখলেন আপনারা? রাত 11টার সময়। কিচ্ছু চিৎকার হয়নি। আর ওর যে ছেলে আছে, মাঝিল ছেলে আছে, ওর মাঝিল ছেলের গেট কেটে দিয়েছে, আর কেটে নিয়ে ওর দরজায় একটা রশি দড়ি দিয়ে এমন করে বেঁধে দিয়েছে যেন ওরা বাইরে হতে না পারে। কি চাইছেন এখন? এখন আমরা ন্যায্য বিচার চাই। কি নাম আপনার? হাসিবুর রহমান, বাড়ি কুশলপুর। কি হয়েছিল, আমার শ্বশুর শাশুড়ি শুয়েছিল, আর তার ভিতর কি হলো না হলো, আমার শাশুড়ি মা চিৎকার করলো, সবাই মিলে আমরা দেখছি তো শ্বশুরের খুন, আর কিছু না। আর শাশুড়িকে কি করা হয়েছিল? শাশুড়িকেও কাটা আছে। কিসে, কোথায় কেটেছে? এখানে কেটেছে আর এখানে কেটেছে, তারপরে এখানে কেটেছে, 3 জায়গায় কেটেছে। কে বা কারা করেছে দেখতে পেয়েছিলেন? না, আমরা দেখতে পাইনি। বয়স কত আপনার শ্বশুর শাশুড়ি? মোর শাশুড়ির হয়েছে 40-45 এমনি, আর শ্বশুরের হয়েছে 60-70। তারা কি বেঁচে আছে? বেঁচে আছে, শাশুড়ি ডেড বডি হয়ে গেছে শ্বশুর, আর শাশুড়ি বাঁচে আছে, মালদায় আছে। শ্বশুর কোথায় আছে? শ্বশুর আছে এখানে, শাশুড়ি এই যে এইভাবে কে বা কারা এই ঘটনা করিয়েছে কি মনে করছেন? কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল? না, কারোর সঙ্গে। কোথায় বাড়ি আপনার? বাড়ি হলো কুশলপুর। পুলিশ গেছিল? পুলিশ গেছে, আমরা হসপিটালে নিয়ে গেলাম, পুলিশ সাথে সাথে চলে এসেছে।
কি নাম আপনার? আমার আইমনা খাতুন। কে হন আপনি? আপনি বৌমা হলো। এর আগে আমার কাছে গল্প করেছিল পীরের মাজারের কাছে, হ্যাঁ, রোডের উপরে ওখানে বকরি চড়াতো গো। আমাকে বললো যে বেহাই আমাকে শাসন করছে। তো কে? তা আমার জামাই যে আছে বোর হোসেনপুরের, হ্যাঁ, ও বলছে কি যে তোকে আমি দেখে নিব। হ্যাঁ, আমার কাছে এটা গল্প করেছিল ওই যে যাকে আজকে ফোন করলো। মানে ওর জামাই কেন শ্বশুরকে ওর শাসন মেয়ে করছিল? যাচ্ছে না ওর বাড়িতে, হ্যাঁ, ওর মেয়ের নিয়ে একটু অশান্তি হতো, ভালোবাসা করে বিয়ে করেছিল, হ্যাঁ, তারপরে অশান্তি করতো মেয়েকে। এখন ওর মেয়ে ও পাঠাচ্ছে না, তারপরে ওর উপরে কিডন্যাপের কেস করলো একটা থানায়, হ্যাঁ, আমাকে আমার ওর নিজের মেয়েকে কিডন্যাপ করে রেখেছে। কত যেয়ে নিয়ে ওই কেসটাকে তদন্ত করে পুলিশ কেসটাকে খতম করেছিল। হ্যাঁ, তারপরে কিছুদিন বাদ এই 10-15 দিন হলো, তো আমার কাছে গল্প করেছিল যে আমাকে শাসন করছে, যে তোমাকে দেখে নিব, তোমার বাচ্চার মন নাই, ওই জন্য আমাদের উপরে কেস করতে যাচ্ছ। এই হুমকির পরেই কি খুন? হ্যাঁ, ওই হুমকির পরে আজকে খুন। কতজনকে মানে এখানে জখম করা হয়েছে? 2 জনাকে। মারা কি গেছে? জসিমউদ্দিন আর আহত কে হয়েছে? ওর স্ত্রী। এখন আপনারা কি দাবি করছেন গ্রামবাসী হিসাবে? আমরা তদন্ত করে আসামিকে ধরা হোক, তার ফাঁসি হোক। আপনার নাম? তৈমুর রহমান, বাড়ি? বাড়ি কুশলপুর। Yeah.